বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। যখন বলে তুই আমার খোদার বিরুদ্ধে যখন তোরে মেরে ফেলবা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা তোমার খোদা আমারে মারার কেউ না, তোমরাও মারার কেউ না। যে আল্লাহ আমার জীবন দেয় ওই আল্লাহ মৃত্যু দেয়। এই কথা বলতে দেরি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের চরক টান শুরু হয়ে গেল। ইব্রাহিম বললেন আল্লাহ আমার রশি ধরে আমার মাও টানে বাবাও টানে, তারাও চাই আমি মরিয়া যাই, তুমি কি চাও তাই কও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি কি চাও তাই করব আমার আল্লাহ বলে ইব্রাহিম রে আমি চাই তুই নমরুদের আজরাইল করে দুনিয়ায় থাকবি। যদি তুমি চাও তাহলে আমি দেখতেছি আমার মা রশি টানতে টানতে ঘামায়া গেছি, আমার বাবা রশি টানতে টানতে ঘামায়া গেছে। এই 3 ঘন্টা ধরে চেষ্টা করতেছে রশি টান দিয়ে আগুনে ফেলবে, পারে না গো মালিক। এখন আমি তোমার কাছে বলছি আমার মায়ের দিকে তাকায়া আমার মার কষ্ট হইতেছে, আমি ইব্রাহিম দেখতাছি আমারে আগুনে ফেলে দাও গো মালিক। কিন্তু আগুনে তুমি আমারে ফেইলো, পাশে কিন্তু তুমি থাইকো। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। বান্দা তুই যদি আমারে ডাক দাস গো বান্দা, এই জন্য ঘুম পড়ার আগে একটা দোয়া পড়ে ঘুমাবেন, দুনিয়ার কেউ আপনারে গুলি করেও মারতে পারবে না। একটা দোয়া শিখাই দেয়া যায়, এই দোয়াটা পড়ে ঘুমাবেন আপনি। এখানে মেয়র সাহেব আছেন, চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, একটা দোয়া পড়ে ঘুমাবেন। কেউ যদি আপনার বুকের মধ্যে রিভলভার ঠেকায়ও গুলি করে, গুলি লাগবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে গেলাম আমি। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটা পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন পারবেন না এই দোয়াটা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটা শিখে নেবেন আপনি। ছোট্ট একটা দোয়া, এটার এত অ্যাকশন। আপনি যদি এই কথা বলেন আল্লাহুম্মা, ও আল্লাহ বিইসমিকা তোমার নামে, আমুতু মরলাম, ঘুম মানে মরণ না, আল্লাহ আমি তোমার নামে মরলাম, পা আহইয়া তুমি আবার জীবিত করো। আল্লাহ তুই যখন আমার কইয়া ঘুমাইছিস জীবিত করো, তোর আর কেউ মারতে দেব না। তোর মারবো কেমনে? আমি আল্লাহ তোর পাহারাদার, আমি তো ঘুমাই না, তোর মারবে কেডা? যে মারতে করে আমি লুলা বানাই হেলাম। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলো আল্লাহ তুমি আমার পাশে থেকো। আল্লাহ কয় যা আসি তোর পাশে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে, আপনারা জানেন, উলামা ইকরাম জানেন, এই চেয়ারটা পাইতে জিবরাইল আগের থেকে বয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে সড়ক করে বাঁধা হয়েছিল, এই সড়কের বাঁশের খুঁটি লম্বা ছিল আপনার আমার হাতের 120 হাত। ইব্রাহিম আলাইহিস সালাম 22 বছর বয়সে লম্বা ছিল আপনার আমার হাতে 17 হাত। দৌড় আমি আর ওয়াজি করুন না। এত বড় মানুষটারে যেই বাঁশের সাথে বাঁধছে, বুঝেন কি ওজন? 3 ঘন্টা চেষ্টা করছে, ঘুরে সরাইতে পারে না। মার দিক তাকায় বলে আল্লাহ আমার মাও টানতেছে, মার কষ্ট হইতেছে, তুমি আমার ফেলাই দাও। তাহলে মা বাপরে কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন আমি একটা মেয়রের ঘটনা বলি। রংপুরের এক মেয়র, আমার এই ভাইয়ের মেয়র মতো, আপনার নাম জানি কি? পারভেজ রহমান। মেয়র আমার, আমি যখন মার ওয়াজটাতে বেশি করি আপনারা জানেন, আমি যখন মার ওয়াজ আরম্ভ করে দিচ্ছি দেখি মেয়রের অজরে চোখ দিয়ে পানি বলে। কথা আমার অন্তরে কথা, কারণ আমি মেয়র হওয়ার আগে
আমি টাকা দাহিল দেওয়ার আগে আমি আমার মারে বলছিলাম, মা আমি টাকা দাহিল দিতে যাচ্ছি। আমার মা বলছিল, যা তুই তো আরো 2 বার দাঁড়াইছর হইতে পারিস না। এবার আমার মন কেন জানে বলে তুই মেয়র হয়ে যাবি। হুজুর দুঃখের বিষয়, আমি মেয়রও হয়েছি, কিন্তু ইলেকশনের মাত্র কয়েকদিন আগে আমার মা মারা গেছে। বেজান এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন, বিবি ঘুমায় থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। মায়ের কষ্ট বকিনি আলেম হয়েছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো গো মা, আমারও তো এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্ন দেখে নাই সে মেয়র হবে। চাইয়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ না। মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কাঁদে, তোমাদের আয়োজক চেয়ারম্যান ইয়াসিন কান্দে, আমার বাবাজিরা কান্দে। আল্লাহ যাদের মা আমার মতো নাই গো, মায়ের কবরটা জান্নাতের মায়া বানাই দিও। আমার জাতির পিতা ইব্রাহিম মায়ের কষ্ট সহ্য করতে না পেরে বলে, আল্লাহ আমার আগুনে ফেলাই দাও, আমার মা কষ্ট পাইতেছে। হে সিকুন্দির যুবক ভাইরা, গ্রাম সিকুন্দির, টাউন সিকুন্দি, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, কোনদিন মায়ের কষ্ট দিস না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে এসপি হবে, ওসি হবে, সে ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বাজান চেয়ারম্যান মেম্বার হবে, পুলিশ হবে, এসআই হবে। মনে রাখবা তোমার মা কোনোদিন মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এখানে প্রশাসনের বাইরে আছে, মেয়র আছে, চেয়ারম্যান মেম্বার আছে, আমার আলেম ভাইরা আছে,
আমরা যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম, মেট্রিক পরীক্ষার সময় মা চেয়ারের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া চাকরানির ডিউটি পালন করত আর বলতো, বাবা রে তুমি যদি লেখাপড়া না করো রাত জাগিয়া ভালো রেজাল্ট করবে না। আজকে আমরা আলেম হয়েছি, মেয়র হয়েছি, মা দুঃখিনী কবরে চলে গেছে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা কেউ নাই, ওর মতো বাদশা কেউ নাই। ইলিয়াসুর রহমান জিয়াদের বুকটা বাইরে থাকে, মায়ের জন্য কত যন্ত্রণা। এই পৌষ মাস আসলে আমার মার কথা বেশি মনে পড়ে, কারণ এই পৌষ মাসে আমার মা জীবনের শেষ বিদায় দিয়া আমার মা আবার নৌকায় উঠাই দিয়া টুঙ্গি পাড়া পাঠাই দিছিল মাননীয় প্রধানমন্ত্রী এলাকা। বাবা ইলিয়াস যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। আবার মাই মধুমতির শাখা, যেই মধুমতিতে প্রধানমন্ত্রী গোসল করছে, বঙ্গবন্ধুর বাবাও গোসল করছে, বঙ্গবন্ধুর বিবিও গোসল করছে, বঙ্গবন্ধু গোসল করছে। হে যুবক, আমিও গোসল করছি। ওই মধুমতি নদীর শাখা কুমার নদী, আমার মাই কুমার নদী পার করার সময় কেওয়া নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, জীবনে মাদ্রাসাটা ছাইরো না। তোমার কথা শুনে কত মা কানবো, কত বাবাই কানবো, কত যুবক কানবো। আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি কোনোদিন বিশ্বাস করি নাই আমার কথা শুনে মানুষ কানবে কে। এখন যখন দেখি আমার কথা শুনে মেয়র কান্দে, চেয়ারম্যান কান্দে, মেম্বার কান্দে, আমার দাড়ি বাঁকা ভাইরা কাঁদে, প্রতিদিন চিল্লায় আর কাঁদে, আলেমুল আমার কাঁদে, তখন আমি ভাবি আমার মা কি বলে গেছিল গো মা। যুবক, তোর সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, তুই আমার সাথে ওয়াদা দিবি জীবনে কোনোদিন মার অন্তরে কষ্ট দিবি না, জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। তোর নবী জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন বাবা বলে কেউরে ডাকে নাই। শুধু আমার দিকে তাকাবেন আর কানবেন। আমার নবীর যখন আবু জেহেল 3 দিন আটকায় রাখছে, সূরা বুরুজের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম 3 দিন আমার নবীর আটকায় রাখছে। অপরাধ কি? কালেমার দাওয়াত দিবি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো এই হামিদের দাওয়াত দিবি না। ওই হামিদ কে? হামিদ কার নাম? আস্তে কথা কইলে লুলয়ে মরবা। হামিদ কার নাম? আল্লাহ সেই কথা বলে আমার নবীর কোনো অপরাধ ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর সাহাবীদের কোনো অপরাধ ছিল না। একমাত্র কথা কইছে দ্বীনের কথা, এই জন্য আমার নবীর আটকাইয়া মারছে। তোরাও মার খাবি, সিক্রেট মার্ডার হবি, কিন্তু কোরআনের রাস্তা থেকে সরবি না, সরবি না। সারা দুনিয়ার বেঈমান গুলা আমাদের বিরোধী হলো, আমরা কোনোদিন বিরোধী হব না। কাকে আছে আসো, আল্লাহকে তো হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। বাবা 1971 সাল যারা দেখছেন, আমি তো দেখি নাই, আমি বলতে পারবো না। 1971 সাল যারা দেখেছো, আমার এই বাংলা মায়ের অবস্থা কি ছিল, ঠিক মতো বিবির কাছে যেতে পারো নাই। মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, আমার দেশের সোনালী সন্তান তারা।
নিজের বিবিকে বিধবা করে, নিজের মায়ের কোলকে খালি করে আমার বাংলা মালকে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এ মুসলমানের পোলা, আজকে দেখো ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চারা সকালবেলা আব্বুরে কইছে, আব্বু আমার জন্য খাবার নিয়ে আইসো। বিকেলবেলা এ দেখে আমার ছেলে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। কি অপরাধ করছে ফিলিস্তিনের বাচ্চাগুলি! আল্লাহ, আমরা যাইতে পারি না, আমরা গরিব মানুষ, আমাদের সাহায্য করার মতো কোনো অ্যাবিলিটি নাই। তোমার কাছে একটা অ্যাবিলিটি পারি, চোখের পানি দিয়া আজকের মেয়র সহ প্রশাসনের বাইরে সহ চোখের পানি দিয়ে একটা আওয়াজ দিব। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনদিন আমাদেরকে বলে বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আমার মুসলমানের রক্ত থামাবার জন্য, মুসলমানের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জীবন বাজি রাইখা ফিলিস্তিনে যেতে হবে, যদি আমাদেরকে ভিসা দেয়, কে কে ফিলিস্তিন যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। এই মুসলমান, শুধু একটা আওয়াজ দিবা, আমার কথা নয়, আমার নবী 1445 বছর আগে বলেছে, ইনিস্তাক্কার অসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। পৃথিবীর শেষ প্রান্ত হলো বুলগারিয়া। ওই বুলগারিয়া যদি টাইগ্রিস নদীর পারেও যদি কোন জেলে মুসলমান তার চোখে দরদ হয়, ইনিস্তাক্কার অসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। কোন মুসলমানের দরদ হলে সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। আমি বলি না, আমার দয়ার নবী বলছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকা। আমার নবীর অপদার্থ একটাই, যে কোরআনের কথা কবি না। আমার নবী কাছে, চাচা আমি কি কোনোদিন আপনাকে গায়ে একটা থাপ্পড় দিছি? রসের কথা কবি না। চাচা আমি জীবনে কোনোদিন আমার বাপ চাচারাতেই মক্কার ভিতরে ধনী কোন বংশের দাপট দেখাইছি? না। চাচা এই মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক হলো আমার বিবি। আমার বিবির মতো এত টাকাওয়ালা এই মক্কায় কেউ নাই, যাকে আল্লাহ নিজে সালাম দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি ভাবে বুঝতেছি আপনারা খিচুড়ি লেগে বেরিয়েছেন ওয়াজের জন্য। এত সুন্দর একটা কথা কইলাম, আমার মা, আপনার মা, মা খাদিজার কথা একবার আল্লাহ আকবার বাইরে না সুবহানাল্লাহ বাইরে না, তাহলে কি লেগে বই রয়েছেন বুঝি না। এবার আওয়াজ হবে তো? চাচা আমার বিবি খাদিজা এই মক্কার ভিতরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। নাম কি? জোরে কন, আরো জোরে। ভাবতে পারেন বানাই কইতেছি আমি, গোপালগঞ্জ কেরানীগঞ্জ তো লইছি না। কোরআনে কি বলে শুনেন, এই শহরটার নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। চাচা আপনারা আমার এত মারছেন, এত থাপ্পড় দিয়েছেন, এত অপমান করছেন, আমি কি জীবনে প্রতিবাদ করছি? না। বেয়াদবি করছি? না। আমার বিবির মতো টাকার মালিক এই মক্কায় দ্বিতীয় আর একজনও নাই। আমি যদি হুটাঙ্গিরি দেখাইতাম, আমি যদি ইচ্ছা করতাম, আমার বিবির সম্পদ বিক্রি করে গুন্ডা ভাড়া করে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আমি পারতাম কিনা? পারতি? আমি জীবনে দেখাইছি? কয় না। তাহলে চাচা আমি একমাত্র দিন ইলাহি আল্লাহর জন্য আমি করি না। আর আমি করবো কার বিরুদ্ধে? সবাই তোমার বাপ চাচা। হ্যাঁ
আমি কি করবো? গেছে গা তোর স্পিকার? হ্যাঁ ভাই দেখো দিয়ে এখন আওয়াজ বাড়া দিল, সাউন্ড টাউন্ড বাড়া দেখ, খুলে গেছি তার মা হয়েছে। হ্যাঁ তা একটু বাড়া দিদি। জানি তোরা গানের প্যান্ডেলে মাইক ভালো দেশে নাম দেন। শাহ আলম সরকার যদি আসতো, কি যে মাইক দিতি 4 কিলো দূরত্ব হোনা যাইতো। কারণ এটা জানো চেয়ারম্যান তোরা পিটাইতে পারবো না, মেয়র সব তোর দূরে ঠাকুরও দেবো না, পুলিশ তোর পিছনে বয়ে রয়েছে তোর দূরে ঘুষাও দেবো না, আমি জানি। এই ডরেই তো তোরা কিছু তোকে ভালো কইবি দেয়, তোকে কিছু বলি না বিদে বজরা মাক ওয়াজের মধ্যে দেয়। তোরে এরপরে যদি কোন জায়গায় ওয়াজ দেই বলে দেবো ভাই মাইকেলা খারাপ হলে ওরা পিডাবেন, জনমের পিডান 200টা পিডাইলে ঠিক হয়ে যাবে। ঠিক না ভাই? না, ওয়াজের মাঠে পিডাপিডি না। আল্লাহ কবুল করে। আমেন। একটু খারাপ হতে পারে, ইলেকট্রিসিটি তো এদিক সেদিক হতে পারে, যেন মন খারাপ করা যাবে না, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলে। আর ওয়াজই করবো মাত্র 10 মিনিট। রাখা আর 1 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টায় করবো। চুপ করে আমার দিক চাই দাও। শর্ত একটা, ওয়াজ আমি করবো, শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। ধরবেন তো ঠিক মতো? বাইরে ভাই ওয়াজ করছিলাম 2014 সালে, 13 সালে শেষে, 14 সালে শুরুতে গাজীপুরে আকাবা মোজাম্মেল হক সাহেবের এলাকায়, তার বাড়ির এলাকায়। তো যখন কইছে যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন হুজুর, সূরা ইউসুফের তাফসীর লইছি, কেবল ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলছে তার ভাইরা, আমিও কোরআন দিয়ে বালতিটা ফেলছি বেড়ারে উড়াবো। এর ভিতরে কইছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে। শীতকাল ডায়াবেটিস রোগী, বেড়ায় তো লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠতে পারতেছে না। বুড়া মানুষ লুঙ্গি টান দিলে বলা বানায় মাইক যাইত নাম সব যাইব না, কথা কর না কেন? তো ইন দি মিন টাইমে যখন চাচা উঠতে পারতেছে না, পোষাবে তো কথা হনতেছে না, ও তো খালি বাইরে চাইতেছে, বাইরে চাইতেছে। ও তো আর কারো ভয় পায় না। চাচা চিন্তা করে কি করবো, এই খেরের মধ্যে মারবো, যদি গড়াই আবার একজনের পিছনে যায় তবে চাচা গরম পানি এলে করতে ঝামেলা। এখানে তো চালাও নাই যে 4 পানি ঢেলে দেখুন গরম পানি, এরকম হয় না? আরে আমার এক বন্ধু একদিন কিচ্ছা কইছে, আমার কয় দোস্ত বিপদে পড়ে গেলাম, বিয়া তো করছি, হোর বাড়ি গেছি মেলা নিতে, তারপরে আমার যে বিষয় প্রস্রাব করার বাবা ছিল আগের থেকে, কিন্তু আমি বুঝি নাই, দুপুরে ঘুমাইছি বিছানে প্রস্রাব করে দিছি। কি করি দোষ, বুদ্ধি চায় না, বুদ্ধি একটা বাইরে করলাম। খালি আমার বউ কয় ল্যাপ সরাও, খাওয়ান দে, ল্যাপ পরে দে, আগে পানি পুনি দে। কয় পানি দিয়ে কি করবে? কয় পানি ঢেলে দেবো, প্রস্রাব আর পানি এক হয়ে যাবে। আমি আরে চায় না বুদ্ধি রে, তো বউ জগলে এসে দোস্ত আরে কি করলি রে, বুদ্ধি দেখছেন? চাষায় চিন্তা করে 4 পানি তো নাই যে গরম পানি করতে আইব। চাষা এখন একটা চায়না বুদ্ধি বাড়ি করছে। চায়না কত হঠাৎ বুদ্ধি, অল্প তালে করকারা বাজার। তো হঠাৎ করে চাষাকে উঠবো না, প্রস্রাবও করবো না, এখানে করবো না, তাহলে কেমনে করবো? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, যে চায়না জুতা, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও চেয়ার সারে করে উঠছে। যখনই ভাই চেয়ার সারে উঠছে, ডিজিটাল বলে কয় চাচা হে চেয়ার সারাই কি প্রস্রাবের আওয়াজ হয় কে? হে কথা কষ্টা জেহাদের লুঙ্গি টান খাওয়ার ধরে মুতে দিছে। চুপ থাক বেড়া, চুপ থাক। ডিজিটাল পোলা পান ও কে সুস্থ থাকে? ও লাভ দিয়ে খারাপ করে চাচা মুতে দিছে। এই কথা 2 মিনিটও যায় না, বিশ্বাস করে লাভ দিয়ে খারাপ গেছে কাবুলা পান। ওটা যাবে না। একসাথে আমার মেয়র ভাই বসে আছে, একজন ওঠা যাবে না। আল্লাহু আকবার বলেন তো। এবার একসাথে বলতে হবে জমিনের মালিককে। রেডি রেডি? তাকাও এই দিকে। এই সান্দু কথা কইছ না, চাইবে বইতে আর চাপা লাগবে না, সারা রাত ধরে দিন ধরে চাপ কোনি বেড়ারা। এবার শুধু আমার দিকে বলেন, এই জমিনের মালিককে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন আল্লাহু আকবার।
বাইরে অনেক লোক চাপ থেকে আরে আরে এখন চাপার টাইম আছে বোন, এখন চাপতে গেলে তো চাচা গোজা ঘোষা যেগুলো যাইবে চাপার সাথে সাথে বাইরে তো অনেক লোক নড়াচড়া করণ যাব না ভাই, কারণ যাব না, কারণ যাব না। মেয়র ভাইয়ের সম্মানার্থে আমি সম্মানার্থে হাত জোর করছি, এখন আমার সাইফা বসতে করাইতেছে ভাই, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে এটা আইবেন। ওই যে ছোটকালে পাট ক্ষেতের মধ্যে পায়খানা করে হেসুর দিতেন না, ওইভাবে আওগেন আহেন আহেন, খারানো যাবে না কিন্তু হেসুর দিতে দিতে আহেন আহেন আস্তে আস্তে আহেন। হে ভাই এখন খারাই থাকিস না ভাই, এখন কষ্ট পাবো, এখন কষ্ট পাবো কিন্তু এখন খারাই দেওয়া যাবো না। বসো, আসো 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 তো সামনে এখন ভাই, জায়গা নাই রিয়াসিন ভাই, কইতে জায়গা দেবো, আহেন আইনের সামনে আহেন। আল্লাহ আল্লাহ আমার ভাইদের কলি বানাই দেন আল্লাহ, আমার ভাইদের যারা এক জায়গায় বসার জায়গা করে দেবে আর একজনের বসার জায়গা করে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ, আল্লাহ যারা সামনে আইতেছে যারা বইতেছে আল্লাহ তাদের কবুল করেন। আসেন 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 দাদা ভাই, আসেন আসেন আমার কলিজার ভাই, আমার জানের ভাই, কলিজার টুকরা ভাই। আর ইলেকশনের সময় যে আজকে খিচুড়ির লোভে আইবেন আমি ভাবি ওটাই তা হেন আহেন 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 জন আই এই পড়ছেন জান্নাতের বাগান, এটা আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আজকে রাতকে না যায় অবস্থা পালন করবে, এই রাত্রে তোমার তোমার বান্দার তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলা। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে, আল্লাহ তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেই রাত্রে আজকে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আজকে আমার জীবন থেকে 2023 সাল বিদায় নিয়ে যাবে, আমি আর কোনোদিন কিয়ামতের আগে এবং পরেও কোনোদিন আর 2023 সাল আর পাবো না। আর মাত্র 1 ঘন্টা পরে 2023 সাল জীবন থেকে চলে যাবে। আল্লাহ একটা বছর কি অন্যায় করছে জানি না, তুমি যদি 2023 সালের হিসাব চাও, হিসাব দিয়ে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। তবে জীবনের শেষ প্রান্তে এসে তুমি না বলছিল আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা জীবনে যত গুনাহ করবি মরার 1 ঘন্টা আগেও যদি তুই তওবা করস তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমার পাগল ভাইয়া 2023 সালে আর মাত্র 1 ঘন্টা পরে 2023 সাল আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। তুমি যদি কোরআনে বলে থাকো শেষ প্রান্তে এসে অন্তত তওবা কর, আমার পাগল ভাইরা তোমার পাগল বান্দাগুলা তোমারে ডাক দিছে। আল্লাহ 2023 সালকে আমরা অনেক কষ্ট দিছি, তোমার মনে কষ্ট দিছি। আল্লাহ আজকের রাতের খাতিরে অন্তত আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এই মাহফিলের খাতিরে মাফ করে দাও। আল্লাহ অন্তত তুমি আমাদের মাফ না করে ময়দানটা ছাড়তে দিও না, দিও না, দিও না আল্লাহ, দিও না। যদি 2024 সালে আমার মরণ হয়ে যায় আমি কেমনে কবরে থাকবো? 2023 সালে কত মানুষকে জানাজা করে কবরে শুয়ে দিয়েছি। 2024 সাল আমি বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহ 2023 সাল যদি আমার জীবনের সর্বশেষ সাল হয়, তুমি কিন্তু 24 সালটা আমার জন্য ইমানদার হিসাবে কবুল করে নিও। আমার ভাইরা যারা এখন কানবে তুমি তাদের মাফ করে দিও। যুবক ভাই কার কখন ইমান এসে যাবে কেউ বলতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কও, আরো জোরে। একটা যুবক মাদ্রাসায় পড়তো, আলহামদুলিল্লাহ বলেন।
কষ্ট হইতেছে? মাদ্রাসায় পড়তো তো তাফসিরে জালালাইন পড়ে সাহারানপুর মাদ্রাসায়। ভারতের সাহারানপুর মাদ্রাসা উলামা একরাম ছিলেন, তাই না? এই মাদ্রাসায় পড়তো। তাহলে একটা দুশ্চরিত্রাহীনা মেয়ের চোখের নজরে পড়ে যায় ছেলেটা। আলহামদুলিল্লাহ বলেন না? বাসায় কে? এই ছেলেটা যখন যায় দেখবেন মাদ্রাসার ছেলেগুলাকে আল্লাহ পাক নূরের আলোতে, নূরের তাজাল্লিতে তাদের চেহারার ভিতরে একটা নূর আসে। যদিও ছেলেটা কালো, দেখবেন চেহারার ভিতরে কোরআনের আলোতে, কোরআনের ফোকাসে ছেলেটার চেহারা আল্লাহ ভালো করে দেয়। তো এই ছেলেটার চেহারা অনেক সুন্দর, দুশ্চরিত্রাহীনা মেয়ে, ওই সাহারানপুরে ইন্ডিয়ার। আল্লাহু আকবার। এই দিল্লির এই মহিলাটা দেখে ছেলেটা প্রতিদিন আমার বিল্ডিং এর পাশ দিয়ে যায়। হঠাৎ করে ডাক দিছে, তার কাজের বুয়ারে ডাক দিছে, ভাইও इधर में आओ। क्या हुआ? मेरे मैडम ने आपको पुकारा। আমার ম্যাডাম আপনারা ডাকছে। क्या हाल है मैडम? बाला। क्या हुआ? बैठो। বসেন। বসাইছে। বসানোর পরে বলে, मेरे जी चाहता है आपके साथ मुलाकात करो। আর নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কইও এখানে কইলে সব হবে, তো এখানে কইবা কে? হ্যাঁ, ফেসবুকের পার্টি, ফেসবুক শরীফের পুরো পার্টি। আজকে ফেসবুক শরীফ চালায় চালায় লেখাপড়া গোল্লায়। কথা কন না কেন? ফেসবুক শরীফ এমন শরীফ, দুই বন্ধু একসাথে বয়ে থাকে, একজনের ভাষা আর একজনের লাগে লাগানো, কথা কয় না, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালা। কথা কন না কেন? আর মেয়র সাহেবের জামানা, আমার জামানায়, চেয়ারম্যান এসিনের জামানায়, বাবার জামানা, এমন একটা সময় ছিল বন্ধুরা এক মাঠের মধ্যে বসি 5 জন, গল্প করতে করতে রাত চলে গেছে, গল্প শেষ হয় না। আর এখন 5 জন এক জায়গায় বইয়ে এই যে ফেসবুক শরীফ লইয়া, দোস্ত পাইছি রে বস, নাউজুবিল্লাহ কইলেন না? প্রেম প্রীতি এখন আর নাই, ভালোবাসাও নাই, এই জন্যই তো বন্ধু বন্ধুরে খুন করে। আল্লাহ ফেসবুকের গজব থেকে আমার যুব সমাজদেরকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? 3 মিনিট রাহো, সারা রাত্রি কবা দা না, আমি জানি। এদিকে দেখান। ঠিক আছে রাহো। তো বলতেছে আপকি সাথ মুলাকাত করো। মুলাকাত বাংলা মানে বুঝানোর জন্য বলছি, অর্থাৎ তোমার সাথে খারাপ কাজ করবে। সেটা বলতেছে, ম্যাডাম क्या कहता हो? আল্লাহ তাআলা को खौफ करो, ভগবান को खौफ करो। আল্লাহকে ভয় করেন। চুপ তোর বাবা, তোর আল্লাহ কি এখানে আছে নাকি? আল্লাহ তো এটাও কইছে, মনে যা চাও তাই করুন যায়। তুইও রাজি আমিও রাজি, আয় না? নাউজুবিল্লাহ বলেন না? যেটাকে বলছিল ইউসুফ নবীর জুলাইখা, বুঝেন না আমার কথা? আল্লাহু আকবার বলেন তো। আর ইউসুফ আলাইহিস সালামের বাপকে নিয়ে যখন মিশর ঘুরাইতেছে, ধরেন আমাদের মেয়র সাহেব মেয়র হওয়ার পরে তার যদি কেউ বন্ধু বান্ধব থাকে অথবা তার ক্লাস ফ্রেন্ড কেউ থাকে, দোস্ত আয় আমার শহরটা একটু ঘুরাই দেখাই। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা তো অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের জামাটা পাইয়া চোখের কাছে লাগাবার সাথে সাথে 40 বছর আগের চোখের পাওয়ার আর ফিরে বাড়িতে। আব্বার মিশন লয়েছে, 3টা মন্ত্রণার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের। ইন দি মিন টাইমে ইউসুফ আলাইহিস সালামের আব্বারে কয়, আব্বা আহেন আমি একটু মিশরটা পরে ঘুরে ঘুরে দেখাই। যেই ক্লাবে, যেই পার্কে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম বসে মিটিং করছিল, আমি গুনাহগার 2013 সালে ওই জায়গাটা দেখছি। আল্লাহ আমারে দেখাইছে। ফেরাউন যেখানে রাজত্ব করতো ওই জায়গাটাও আল্লাহ আমারে দেখাইছে। ফেরাউন সকালবেলা যেখানে উঠা এক গড়ে পানি লিয়ে এই মন্ত্র পড়তো, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং ফং ফং, ওই জায়গাও দেখছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তার বাবারে নিয়ে মিশর ঘুরতেছে, তাকায় এদিকে, কোরআন শরীফের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা শহরটা কেমন সাজাইছে আব্বা, দেখেন কি সুন্দর পরিষ্কার করেছে। আগে যে আজিজে মেসের আগের মেয়র, আগের প্রেসিডেন্ট যে ছিল, ওনার চাইতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুন্দর করছি আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা সবই তো দেখলাম, আমি একটা মেয়েরে খুঁজতেছি। কারে আব্বা?
তোমার যে 13 বছর জেল খাটাইছে ওই মেয়েটা কই? আমি আর অধি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আল্লাহ এগো ওজন নাই, আমার ওজন নাই, ওরা খেসুরি লেগে বয়ে রয়েছে, আমি খেসুরি খাওয়ার সিস্টেম করে দিলাম। আল্লাহ এগো দেই ওরা যেন বাড়িতে ঠিক মতো যাইতে না পারে। আল্লাহ না এই আওয়াজ হইব না। হ্যাঁ, এবার লাস্ট চান্স। সত্যিকারে কি কোরআনের কথা শুনতে আইসেন কি আসেন? এবার লাস্ট চান্স। এই ফেসবুক শরীফের বাড়ি রেডি রেডি রেডি? হ্যাঁ বাবা সব সুন্দর হয়েছে। আমি একটা জিনিস খুঁজতেছি, কি যে মেয়েটা তোমার জেল খাটাইছে ওই মেয়েটা কোথায়? ওই বদমাইশের কথা একবার উল্লেখ করবেন না। ও মানে বিনা অপরাধে 13 বছর জেল খাটাইছে। তাই নাকি? আব্বা আপনি তো ছিলেন না, আপনার পোলার আমার বেঁচে লাইছে। এই আজিজে মিসরের বউ আমারে কিনে আনছে ওর স্বার্থের লাগে। কিনাই না, আমার বয়স যখন 22 বছর আমার পিছনে লাগছে খারাপ কাম করব। খারাপ কাম করতে পারে না বেদে আমার জেলখানে ঢুকাইছে সম্মান বাঁচানোর লাগে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তারপর ওরে আমার দেখতে একটু মন চায়। আমার ছেলেটারে 13 বছর জেল খাটাইলে দেখি না। আল্লাহ কয় নবীর যখন মন চায় আমার আল্লাহর মন চায়। এইবার জোরে আওয়াজ দেন কেমন? কেবল বাপ বেটা ঘুরতাছে সিটি দিয়া, ধরেন শরীয়তপুরে সিটি দিয়া। ইন দি মিন টাইমে দেখে 2 পাহাড়ের মাঝখান থেকে একটা মহিলা দৌড়ে এসে কয় দাঁড়াও। ইসুফ আলাইহিস সালামের খাদেম যে বলতেছে, পিএস যে বলতেছে, তুই কে? লেশ মাফি মাফি মুশকিল, লেশ লেশ মাফি। তুই কে? কি সমস্যা? কয় তোর কাছে কমু না, তোর বাচ্চার কাছে কমু। স্যার আপনার কাছে কি জানি কইবে। আর এখনকার মেয়র তো না, আর এখনকার মন্ত্রী এমপি না। এইভাবে যদি আমাগো প্রধানমন্ত্রীর সামনে একটা কুত্তাও রাস্তায় দাঁড়ায়, পুলিশটা তোর জায়গায় ক্রস ফায়ার দিব। কথা কন না কেন? মানুষ তো দূরের কথা, কুত্তাও রোডে থাকবো না। প্রধানমন্ত্রীর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। সারা পৃথিবীতে 1 নাম্বার হিরো প্রেসিডেন্ট ইউসুফ নবী। তো যখন কই যে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু ঘোড়ার গাড়ির পিছনে বসা, তখন তোর পাজারও গাড়ি ছিল না ভাই, ঘোড়ার গাড়ি ছিল। তো জিজ্ঞেস করে এসো তুমি যাও। আব্বা আমি যাবো। যা। তুমি কি ওই পাগলির ভোটে মন্ত্রী হও নাই? জি আব্বা। তুমি খালি কি ভালো মানুষের ভোটে হইছো? না আব্বা। যাও। এই